अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वकफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तुफ़सिदू फ़िल अर्ज़ि बअद इस्लाहिहा। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इरहम मन फिल अर्द यरहमुका मन फिस समाई। वसदक़ रसूलुहुन नबियुल करीम। কাছের এবং দূরের দেশ ও প্রবাসের সকল শ্রোতা ও দর্শক মণ্ডলীর প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এআর হক্কানি মিডিয়া চ্যানেলের আজকের আয়োজনা বিশ্বের সর্বাধিক আলোচিত বিষয় সন্ত্রাস ও জঙ্গিবাদ। আলোচিত বিষয়টি নিয়ে গোপালগঞ্জ জেলার সকল উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ইমাম ও শিক্ষকগণদের প্রতি রইল বিশেষ নির্দেশনা। জেলার সদর উপজেলার পৌরসভা পার্শ্ববর্তী ইউনিয়নের কমপক্ষে 50টি মসজিদের ইমামগণ আগামী 19/2/2021 তারিখের জুমার খুতবায় বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করবেন। যাই হোক, একবিংশ শতাব্দীর জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির উৎকর্ষতার সাথে প্রতিযোগিতা দিয়ে বৃদ্ধি পাচ্ছে সন্ত্রাস। সন্ত্রাস একদিকে যেমন বিশ্ব শান্তিকে হুমকির মুখে দাঁড় করিয়ে দিয়েছে, অন্যদিকে ধ্বংস করে দিচ্ছে সভ্যতার চূড়ান্ত সৌধকে। এই সুযোগে বর্তমান বিশ্বে ইসলাম বিদ্বেষীরা ইসলামকে সন্ত্রাসের সাথে একাকার করে ফেলারও অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অথচ মানব সভ্যতার শুরুতেই সন্ত্রাস প্রতিরোধে ও শান্তি প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে ইসলাম পৃথিবীতে এসেছে। বিশ্ব শান্তির অগ্রদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাচীনকাল থেকে চলে আসা সন্ত্রাসের সাথে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার কাজকে গুলিয়ে ফেলা হয়েছে। এর দ্বারা ইসলাম প্রিয় জনগোষ্ঠীকে আতঙ্কিত করে তোলা হচ্ছে এবং বিশ্বে ইসলাম সম্পর্কে ভুল ধারণার সৃষ্টি করা হচ্ছে। সন্ত্রাস সম্পর্কে আমাদের জানতে হলে সন্ত্রাস ও সন্ত্রাসবাদ শব্দের সনাতন ও চলমান পরিচয় জানা দরকার। বাংলা ত্রাস শব্দ হতে সন্ত্রাস শব্দটি উদ্ভূত। ত্রাস অর্থ ভয়, ভীতি, শঙ্কা, আতঙ্ক, ভয়ঙ্কর, প্রচণ্ড ভীতি, ভয়ের পাত্র, উদ্বিগ্ন করা, ত্রসন, নিদারুণ ভীতি, আকস্মিক ভয়, ঘাবড়ানি, আকস্মিক ও সংক্রামক ব্যাপক আতঙ্ক, আকস্মিক করা, আকস্মিক হওয়া, ভয়ে চমকিত করা ইত্যাদি ইত্যাদি বাংলা সকল অভিধান থেকে সংগৃহীত। ত্রাস থেকে উদ্ভূত সন্ত্রাস শব্দের অর্থ হলো মহাশঙ্কা, অতিশয় ভয়, অতিশয় ত্রাস বা ভয়ের পরিবেশ বা ভয়ের উদ্বেগ সৃষ্টি করা। বাংলা অভিধান, ঢাকা বাংলা একাডেমি। সন্ত্রাস শব্দটি ইংরেজিতে টেরর, প্যানিক, ট্রিপেডিশন, ড্রিডফুল স্লাইড ইত্যাদি ইত্যাদি। সন্ত্রাসের আরবি ভাষায় সন্ত্রাস শব্দের প্রতিশব্দ হলো ফিতনা, ফাসাদ, ইরহাব ইত্যাদি ইত্যাদি। লিসানুল আরব বৈরুত দারুল সাদির, আল মুনজিদ ফিল লুগাহ বৈরুত দারুল মাশারি। সন্ত্রাসের পারিভাষিক পরিচয়। সন্ত্রাসের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নির্ধারণ করা বর্তমান মতবিরোধপূর্ণ বৈশ্বিক প্রেক্ষাপটে এক প্রকার অসম্ভবই বটে। কারণ ব্যক্তি বা গোষ্ঠীর দৃষ্টিভঙ্গির ভিন্নতা যে কোনো বিষয়ে মতবাদের সংজ্ঞা ভিন্নতা করে। তাই তো দেখা যায় এক গোষ্ঠীর দৃষ্টিতে যে কর্মকাণ্ড সন্ত্রাসের মতো নিকৃষ্ট ও ঘৃণিত কর্ম, অপর গোষ্ঠীর দৃষ্টিতে সে কর্মকাণ্ডই স্বাধীনতা কিংবা স্বাধিকার আদায়ের সংগ্রামের মতো মহৎ ও প্রশংসনীয় কর্ম। সন্ত্রাসের সংজ্ঞায়নে বিতর্ক থাকলেও আজকের আলোচনার উদ্দেশ্য অর্জনের প্রয়োজনে সন্ত্রাসের একটি সুনির্দিষ্ট পরিচয় নির্ধারণ করা আবশ্যক। প্রিয় শ্রোতা মণ্ডলী, পারিভাষিক
পরিচয় সন্ত্রাসের শাব্দিক বা আবিধানিক অর্থের ব্যাপারে মতানৈক্য তেমন না থাকলেও এর পারিভাষিক সংজ্ঞা নির্ধারণে যথেষ্ট মতানৈক্য পরিলক্ষিত হয়। আর এই মতানৈক্যের কারণে আজ পর্যন্ত সন্ত্রাসের সর্বসম্মত কোনো পারিভাষিক সংজ্ঞা নির্ধারণ করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক সন্ত্রাস বলতে সন্ত্রাসের কোনো সংজ্ঞা সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি। প্রত্যেক মতবাদীরাই নিজ নিজ বিশ্বাস দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সন্ত্রাসের সংজ্ঞা নির্ধারণ করার চেষ্টা করছে। ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র, দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহ সন্ত্রাসের সংজ্ঞায়নের চেষ্টা অব্যাহত রেখেছে। রাবেতাতুল আলামিল ইসলাম পরিচালিত ইসলামী ফিকহ কাউন্সিল 1422 হিজরিতে মক্কায় অনুষ্ঠিত 16তম অধিবেশনে সন্ত্রাসের নিম্নোক্ত সংজ্ঞা বা পরিচয় নির্ধারণ করে। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্র কোনো মানুষের ধর্ম, বুদ্ধিমত্তা, সম্পদ ও সম্মানের বিরুদ্ধে অন্যায়ভাবে যে শত্রুতার চর্চা করে তাকে সন্ত্রাস বলে। এ সংজ্ঞা সব ধরনের নীতি বহির্ভূত ভীতি ও হুমকি প্রদর্শন, ক্ষতিসাধন, অন্যায় ও বিচার বহির্ভূত হত্যা, অপরাধমূলক হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে একক ও সমষ্টিগতভাবে পরিচালিত যে কোনো ধরনের অন্যায় কর্ম, সশস্ত্র হামলা, চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি, রাহাজানি, ভীতিকর ও হুমকিপূর্ণ কাজ এবং লোকজনের জীবন নিরপরাধ অন্যায়ভাবে নির্দোষ মানুষকে ভয় দেখানো ও শঙ্কিত করা। কখনো নিরীহ ব্যক্তিবর্গকে হত্যার সীমাহীন ভীতি প্রদর্শন, সুরক্ষিত সম্পদ বিনষ্ট বা লুট, সতী সাধবী নারীর সম্ভ্রম হানি করা ইত্যাদি ইত্যাদি। তাছাড়া স্বাধীনতা, নিরাপত্তাকে বিঘ্নিত করে জনজীবনকে দুর্বিষহ করে তোলা, পরিবেশে বিপর্যয় সৃষ্টি, ব্যক্তিগত ও জাতীয় সম্পদ বিনষ্ট করা বা প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করাও সন্ত্রাস হিসেবে গণ্য হবে। 1989 সালে আরব দেশসমূহের আন্তঃবিশ্ববিদ্যালয় পরিষদ প্রদত্ত সংজ্ঞা হচ্ছে সহিংসতা সৃষ্টিকারী বা হুমকি প্রদানকারী এমন সব কাজ যা দ্বারা মানব মনে ভীতি, আতঙ্ক, ভয়, ত্রাস সৃষ্টি হয়। তা হত্যাকাণ্ড, ছিনতাই, অপহরণ, গুপ্ত হত্যা, পণবন্দি, বিমান ও নৌজাহাজ ছিনতাই বা বোমা বিস্ফোরণ প্রভৃতির যে কোনোটির মাধ্যমে হোক না কেন। এছাড়া রাজনৈতিক উদ্দেশ্য সাধন ও লক্ষ্য অর্জনের জন্য সংঘটিত যেসব কাজ ভীতিকর অবস্থা, পরিবেশ, নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তাও সন্ত্রাস। সন্ত্রাস এর পেছনে রয়েছে নানাবিধ কারণ। সারা দুনিয়ায় বা আমাদের সমাজের দিকে তাকালে আমরা কি দেখি? সুদ, ঘুষ, মাদকের অপব্যবহার, নারী শিশু পাচার, যৌতুক, ইসলামী শরীয়তের আদেশ নিষেধের বেপরোয়া লঙ্ঘন ইত্যাদি নানা ধরনের অবক্ষয়, অনাচার আমাদের সমাজ দেহকে ক্যান্সারের মতো ধীরে ধীরে নিঃশেষ করে চলছে। ধর্ম সম্পর্কে সত্যিকারের জ্ঞানের অভাব বা অজ্ঞতা, দুর্বল ঈমান ও তাকওয়ার অভাব, চারিত্রিক বিভিন্ন ত্রুটি, নেতৃত্ব ও ক্ষমতার লোভ, স্বৈরাচারী এক নায়ক চরিত্রের রাষ্ট্রীয় ক্ষমতাসীন গোষ্ঠী কর্তৃক নিরীহ জনগণকে অত্যাচার, ভিন্ন মত অবলম্বীদের উপর অকথ্য নির্যাতন, অর্থনৈতিক অসচ্ছলতা, অফিস আদালতে বিনা কারণে সেবা প্রদানে বিঘ্নতা সৃষ্টি করা, অহেতুক চাঁদাবাজি করা, বেকারত্ব বা কর্মের সংস্থান না থাকা, দেশ ও জাতির ইতিহাস ঐতিহ্যে হামলা করা, বিরোধীকে গুম খুন করা, ছিনতাই, রাহাজানি, বিচার বহির্ভূত হত্যা, জনসাধারণের নানাবিধ অধিকার থেকে জবরদস্তিমূলকভাবে বঞ্চিত করা, জনগণের সার্বিক অধিকার কেড়ে নেওয়া ইত্যাদি সবই সন্ত্রাসের কারণ ও পর্যায়ভুক্ত। ইসলাম ও সন্ত্রাস। সন্ত্রাস সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী তথা মানবতা বিরোধী কাজ। ইহা অস্বীকারের উপায় নেই যে বিশ্বের অনেক দেশেই ধর্মের নাম ভাঙিয়ে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বিশ্বের অনেক সন্ত্রাসী জঙ্গিবাদী গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ধর্মের নাম ব্যবহার করে থাকে। এক্ষেত্রে পবিত্র ধর্ম ইসলামের নামও ব্যবহার করা হয়েছে, অথচ এর সাথে ইসলামের কোনো দূরতম সম্পর্ক নেই। ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে কখনোই প্রশ্রয় দেয় না। ইসলামের আবির্ভাবই হয়েছে বিশ্ব শান্তির প্রতিষ্ঠার জন্য।
আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেন সমগ্র বিশ্বের রহমত বা শান্তির দূত হিসেবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তিনি সন্ত্রাসী ও জঙ্গিবাদী সমাজ তথা আইয়ামে জাহেলিয়াতের নিকষ কালো অন্ধকার থেকে মানব জাতিকে উদ্ধার করে উপহার দিয়ে গেছেন একটি শান্তিপূর্ণ সমাজ কাঠামো, যেখানে সন্ত্রাস, জঙ্গিবাদ ও হানাহানির কোনো স্থান ছিল না। ধর্ম, বর্ণ, ভাষা ও কৃষ্টি নির্বিশেষে সকল মানুষের শান্তি নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমাতুল্লিল আলামিন রূপে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। কাজেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচিত দিন ইসলামে যে কোনো সন্ত্রাসের ন্যূনতম স্থানও থাকতে পারে না। এটা দেবালোকের মতো স্পষ্ট। ইসলামের নাম ভাঙিয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করে তারা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও আদেশ থেকে অনেক দূরে, এটা অনস্বীকার্য। বরং সন্ত্রাস প্রতিরোধের ব্যাপারে ইসলাম বারংবার নির্দেশ দিয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, তথা দুনিয়াতে শান্তি স্থাপনের পর সেখানে বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, তথা ফিতনা বা সন্ত্রাস বিশৃঙ্খলা হত্যার চেয়েও গুরুতর। সূরা বাকারা 191 নম্বর আয়াত। এছাড়াও আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদু ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইহিব্বুল ফাসাদ, তথা যখন সে জালেম সন্ত্রাসী প্রস্থান করে তখন দুনিয়ায় অশান্তি বা সন্ত্রাস সৃষ্টি করে এবং শস্যক্ষেত্রে ও জীবজন্তুর বংশ নিপাতের চেষ্টা করে। আল্লাহ তাআলা অশান্তি তথা সন্ত্রাস বিপর্যয় পছন্দ করেন না। সূরা বাকারা 205 নম্বর আয়াত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে অনেক সচেতনতামূলক কঠোর আলোচনা করেছেন। বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে একদল মুসলিম অন্য দলের উপর অস্ত্রঘাত করছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, তথা যে ব্যক্তি আমাদের তথা মুসলমানদের ওপর অস্ত্র উঠাবে সে আমাদের ধর্মের দলভুক্ত না। বুখারী হাদিস নম্বর 6844। অন্য হাদিসে তিনি বলেন, আল্লাহর কাছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া কোনো মুসলমানের হত্যার চেয়েও অধিক সহনীয়। নাসাই শরীফ হাদিস নম্বর 3992। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলমানকে গালি দেওয়া গুনাহর কাজ আর তাকে হত্যা করা কুফরি। বুখারী হাদিস নম্বর 6044। কোরআন ও হাদিসে আরও অনেক কঠিন সতর্কমূলক আলোচনা রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য। তাই আমরা সকলেই এই কর্মকাণ্ড থেকে নিজে বিরত থাকবে এবং অন্যদেরকে বেঁচে থাকার জন্য সতর্ক করবে ইনশাআল্লাহ। একটি বিশেষ অনুরোধ, সারা দেশে যখন সিরিজ বোমার মাধ্যমে বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের অবস্থান পরিষ্কার হওয়ার পর আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দেশের সকল মসজিদের ইমামগণের মাধ্যমে জনগণকে ও মুসল্লিবৃন্দদেরকে সচেতন করার ধারায় সন্ত্রাসী তৎপরতা অনেকাংশে হ্রাস পেয়েছে। সে ধারাবাহিকতার সূত্র ধরে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও সারা দেশের গণশিক্ষার প্রায় 80,000 ইমাম শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ রইল বিষয়টি নিয়ে প্রতি জুমার খুতবা অথবা কোনো সভা সেমিনারে জনসচেতনতামূলক আলোচনা করা। আর গোপালগঞ্জ জেলার সকল উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও ইমামদের প্রতি রইল বিশেষ নির্দেশনা। জেলার সদর উপজেলার পৌরসভা ও পার্শ্ববর্তী ইউনিয়নের 50টি মসজিদের ইমামগণ আগামী 19/2/2021 তারিখের জুমার খুতবায় বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করবেন। এছাড়া আসন্ন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মসজিদে ভাষা শহীদগণের রুহের মাগফিরাতের জন্য দোয়ার ব্যবস্থা করবেন। পাশাপাশি মুসল্লিবৃন্দদের করোনা ভাইরাস কোভিড-19 প্রতিরোধের টিকা নেওয়ার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা স্বাস্থ্য সেবায় কর্মরত কর্মচারীদের সাথে যোগাযোগের এবং
www.সুরক্ষা.gov.bd ওয়েবসাইট এর মাধ্যমে নিবন্ধন করার বিষয়টি জুমার খুতবায় প্রচার করবেন। পরিশেষে সন্ত্রাসবাদকে রুখে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, সমাজকে অশান্তি, অস্বস্তি ও বিশৃঙ্খলা থেকে রক্ষা করা আমাদের ধর্মীয় দায়িত্ব। তাই যার যার অবস্থান থেকে সে কর্তব্য পালন করা জরুরি। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। তোমাদের মধ্যে যে কোনো মন্দ কাজ দেখবে, তার উচিত তা যথাসাধ্য হাত দ্বারা প্রতিহত করা, যদি তা সম্ভব না হয় মুখ দিয়ে প্রতিবাদ করা, আর যদি তাও না হয় তবে তা অন্তর থেকে ঘৃণা করবে। এটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। তোমাদের প্রত্যেক ব্যক্তি স্বীয় আওতাধীনদের সৎ পথে পরিচালিত করা কর্তব্য। সে কর্তব্যবোধ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসাধারণের জন্য এক সূত্র বর্ণনা করেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে পরিচালক, প্রত্যেকে তার আওতাধীন ব্যক্তিদের সম্পর্কে জবাবদিহি থাকবে। এ সূত্র অনুপাতে মা বাবা তার সন্তানকে, সর্দার তার সমাজের মানুষকে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই স্বীয় নেতৃত্বাধীনদেরকে সৎ ও হেদায়েতের পথে পরিচালিত করা গুরু দায়িত্ব। নতুবা আল্লাহর নিকট জবাবদিহি করতে অবশ্যই আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। কিতাবুস সানিয়াতে এক হাদিসে রয়েছে, কিয়ামতের দিন পাপীকে জাহান্নামে প্রবেশের নির্দেশ দেওয়া হলে সে বলবে, হে আল্লাহ, আমি পাপ করেছি, কিন্তু যে আমাকে তা থেকে বাধা দেয়নি, সে কুকর্ম থেকে বাধা দিলে আজ আমাকে জাহান্নামে যেতে হতো না। আমি তাকে দেখতে চাই। তখন সে মাতবারকে সামনে আনা হলে পাপী তার গলা ধরে ধাক্কা দিয়ে বলবে, আমি তাকেও নিয়ে যাব। অবশেষে সে নেতাকেও জাহান্নামে যেতে হবে। প্রত্যেকে আপন ক্ষমতা বলে সন্ত্রাসবাদ প্রতিহত করলে তা অচিরেই নির্মূল হবে। দেশ, জাতি শান্তি ও নিরাপত্তা লাভ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল প্রকার দায়িত্ব পালনের তৌফিক দান করুন। বিশেষ করে সন্ত্রাসবাদ সম্পর্কে জাতিকে সজাগ করার তৌফিক দান করুন। আমিন।